মুমিন মুমিনের জন্য আয়নার মতো, মানে মুমিন কারো হিতাকাঙ্ক্ষী হয়ে, কারো কল্যাণ চেয়ে, কারো ভালো চেয়ে তার যদি এমন কোনো দোষ থাকে, এটা নীরবে নিবৃত্তে তার কাছে গিয়ে দরদি ভাষায়, সুন্দর মহব্বতের ভাষায় তাকে বলতে পারে, ভাই এটা আপনার জন্য দুনিয়া আখিরাত ক্ষতি করবে। কারো সামনে তাকে ছোট করবার জন্য না, এই ধরনের বলা, এটাই তো আদ-দীন আন-নাসিহা, এটাই তো ধার্মিকতা, এটাই কল্যাণ কামিত, এটি আল্লাহ পাক পছন্দ করেন। মুমিনের কোনো বিষয় দৃষ্টিগোচর হলে সেটি তার দুনিয়া আখিরাতের জন্য ক্ষতিকারক হয়, আপনি তাকে দরদি ভাষায় বুঝিয়ে মহব্বতের ভাষায় বলুন। অধিকাংশ সময় আমরা লোকটাকে না বলে অন্যকে বলে বেড়াই, এটা দোষ। কোনো কিছু সংশোধন করা মোটেই একটি উচিত পদ্ধতি হতে পারে না। কাউকে যদি বলতে হয় তাকে মহব্বতের ভাষায় বলুন। একজনের দোষ আরেকজনকে বললে কখনো সংশোধন হয় না। আয়না একজনের দোষ আরেকজনের সামনে প্রকাশ করে না। এই জন্য আল মুমিন মিরাতুল মুমিন, মুমিন মুমিনের জন্য আয়নার মতো। ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ পাক বলেন কারো ঘাড়ে কারো দোষ চাপিয়ে দেবে না। ওয়ালা তালমিজু, আর যারা এই ধরনের দোষ চাপিয়ে দেব, সামনে পিছনে নিন্দা করে, রব্বুল আলামিন বলেন ফিল হুতামা, হুতামা কি? এটা জাহান্নামের একটি স্তর, যেটা নাড়ি বুড়ি ছিন্ন করে পোড়াবে, যে আগুনগুলো মানুষের কলব পর্যন্ত আলা ফেদা, যে মানুষের দিল অন্তর্ক ছায় পুড়ে সারকার করে দেবে পুড়ে। কাজে আল হুতামা এটা হলো তাদের পরিণতি, পরিণাম। তো ওয়ালা তালমিজু আনফুসাকুম, রব্বুল আলামিন বলেন যে তোমরা অন্যের গাড়ে দোষ ছাপিয়ে দেবে না। দুনিয়ার যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, নিজের কোনো প্রচণ্ড পেটের ব্যথা থাকলে তখন পরের অসুখ নিয়ে আমরা ভাবি না। তখন বলো আমি নিজেই এ কষ্টে বকছি, কাতরাচ্ছি, এখন পরের সর্দি কাশি নিয়ে মাথা ব্যথার আমার সুযোগ নেই। মানুষ যখন শারীরিকভাবে দৈহিকভাবে কোনো বড় রোগে আক্রান্ত হয়, ছোট রোগীকে নিয়ে ভাবে না, পর নিয়ে ভাবে না। কিন্তু আমাদের কলবে যখন নানা রোগ থাকে, অন্তরে আমাদের প্রচুর সমস্যা থাকে, আমাদের বহু দুষ্ত্রুটি থাকে, আমরা নিজেদের বড় বড় ভুল ত্রুটির কথা ভুলে গিয়ে অন্যের ছোট ছোট দোষগুলো চর্চা করে থাকি। قال الله تعالى في كتابه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة وقال تعالى يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের মেহেরবানি যে আমরা শাবান মাসের শেষ জুমাবার আর 2-4 দিন পরেই পবিত্র মাহে রমজান, যার অপেক্ষা অনেক দিন ধরে আমরা করে আসছি। আল্লাহ পাক যেন আমাদের শাবান মাসের বাকি কটা দিনে বরকত দান করেন এবং হায়াত মেহেরবানি করে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল হুজুরাত কোরআনে কারীমের 2 থেকে 2.5 পৃষ্ঠার একটি সূরা, মাদানী সূরা। পুরো সূরা জুড়েই আল্লাহ পাক মুসলমানদের সামাজিকতা, সমাজে কীভাবে চলবে, এটি মূলত এই সূরার প্রতিপাদ্য বিষয়, মূল বিষয়। এই সূরায় রব্বুল আলামিন বলেন মুমিন প্রত্যেকই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তাদের মুখের বলি, ভাষা, শরীর, রং, বর্ণ অথবা তাদের পরিচিতি, জাতীয়তা যাই হোক না কেন, সারা পৃথিবীর মুসলমান ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এবং সেই ইমানের ভ্রাতৃত্বের বন্ধন অন্য যে কোনো বন্ধনের চেয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টেকসই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, সেখানে যে ভ্রাতৃত্বের বন্ধন যেটি মজবুত করে দেন এবং ভ্রাতৃত্বের সেতুবন্ধন যেটি রচনা করেন, সেখানে আরবি ভাষার পাশাপাশি যাদের অন্য ভাষা ছিল, ইথিওপিয়ার বেলাল, হাবশা, সোহাইব রুমি,
সালমান ফারসি, নানা দেশের নানা বর্ণের মানুষগুলোর মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করে দেন। তো কাজেই মুসলমান ভাই ভাই এবং সেই জায়গায় যেন বোঝাপড়া থাকে, মিল মহব্বত থাকে। সূরাতুল হুজুরাতে রব্বুল আলামিন কিছু গাইডলাইন দিয়েছেন। এই গাইডলাইনগুলি যদি আমরা মেনে চলি, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মত দর্শন ভিন্নতা যা কিছু হোক না কেন, মুসলমান ভাই ভাই হিসেবেই থাকবে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। দু চারটি কাজ যদি আমরা এড়িয়ে চলি, আল্লাহ পাক বলেন তোমাদের সেই বন্ধন মজবুত থাকবে। প্রথম কাজ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কোনো মুসলমান ভাই অন্য ভাইকে নিয়ে যেন উপহাস না করে, তুচ্ছ তাচ্ছিল্য করবে না, ছোটো ভাববে না। অনুরূপভাবে নারীরাও অন্য কোনো নারীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, এটা প্রথম। 2 নম্বর বিষয় হলো, ওয়ালা তালমিজু আনফুসাকুম, অন্যের ঘাড়ে দোষ ছাপিয়ে দেবে না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে খারাপ নামে, কাউকে তার অসম্মানজনক অপমানজনক কোনো শব্দ দিয়ে কাউকে ডাকবে না। ওয়ালা তানাবাজু বিল আলকাব। প্রথমে যে কথাটা রব্বুল আলামিন বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, কারণ মানুষ কখনো অর্থ, কখনো বৃত্ত, কখনো বংশীয় আভিজাত্য, কখনো ক্ষমতা, চেয়ার, নানা কারণে অহংকারী হয়ে ওঠে, দাম্ভিকতায় ভোগে। তো হাদিস শরীফটা স্পষ্ট আছে, হাদিস আপনারা বহুবার শুনেছেন। রব্বুল আলামিন বলেন, অহংকার শুধু আমার জন্যই শোভা পায়, বান্দার জন্য কখনো অহংকার শোভা পায় না। এই অহংকারের এই চাদরে আমি সজ্জিত। কেউ যদি আমার চাদর নিয়ে টানা হেঁচড়া করে, অহংকার করে, সেটা যে কারণেই হোক, এক একজনের অহংকারের জায়গা এক একটা, যে কারণেই অহংকার করুক, রব্বুল আলামিন বলে আমি তার গাড় মটকে দেব, আযাবতুহু। কাজে মানুষ বিনয়ী হবে, নিজেকে বান্দাই ভাববে, এটি আল্লাহ পাকের চাওয়া বান্দার কাছে। আল কিবরিয়া ও হৃদয়, হাদিসে কুদসি মানে হলো যেখানে অর্থটা সরাসরি আল্লাহ পাক নবীর অন্তরে ঢেলে দিয়েছেন, আর সেই অর্থের যে শব্দ আলফাজ, যে অক্ষরগুলো, এই শব্দের পোশাকটা নবী পরিয়ে দিয়েছেন, অর্থাৎ শব্দগুলো নবীর আর অর্থটা আল্লাহ পাকের পক্ষ থেকে। অহংকার করবে না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। এটি 2টি কারণেই হয়। একটি কারণ হলো মানুষ অহংকার করে অন্যকে ছোট ভাবে, আর একটি কারণ হলো নিজেকে শ্রেষ্ঠ ভাবে। তো 2টি নিষেধ। কাউকে ছোট মনে করা যেমন নিষেধ, অন্যের চেয়ে নিজেকে ভালো মনে করা সেটিও নিষেধ। শয়তান এ শব্দটি প্রথমেই বলেছে, আনা খায়রুম মিন। যখন আল্লাহ পাক শয়তানকে বলে আদম আলাইহিস সালামকে সিজদা করো, শয়তানের প্রথম শব্দ ছিল আনা খায়রুম মিন, আই এম বেটার দেন হিম, আমি তার চেয়ে ভালো, শ্রেষ্ঠ। এটা আল্লাহ পাকের একেবারেই পছন্দ হয়নি, বিতাড়িত এবং অভিশপ্ত। তাকে জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দেন। আনা খায়রুম মিন, অহংকার করবে না, আর কাউকে ছোট মনে করবে না। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি অহংকার পর্যায়ে পড়ে। নিজেকে বড় মনে করা, কাউকে ছোট মনে করা, সত্যকে অস্বীকার করা, সত্যটাকে যেটা হক এটাই জেনে অস্বীকার করা, এটি অহংকার। কাউকে ছোট মনে করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপহাস এক জিনিস, কৌতুক ভিন্ন জিনিস। একটু রসিকতা, যে রসিকতায় মিথ্যা নেই, যে রসিকতায় মিথ্যা নেই, ওই রকম কৌতুক শরিয়ার নির্দিষ্ট সীমানা পর্যন্ত জায়েজ বলেছে, যদি এই কৌতুকের মাধ্যমে কারো মনে আঘাত না হানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কৌতুকের মধ্যে রস আনন্দ আছে, এই ধরনের যে কৌতুক মিথ্যা নেই, এই ধরনের কৌতুক জায়েজ বলেছেন। রাসূল নিজেও মাঝে মধ্যে এই ধরনের রসিকতা করেছেন সাহাবায়ে কেরামদের সাথে। এতে করে একটি মজলিস প্রাণবন্ত হয়ে ওঠে এবং কারো প্রতি আন্তরিকতা, প্রীতি আরও গভীর হয়, একটু রসিকতা। তবে কৌতুক এক জিনিস, কাউকে উপহাস করা ভিন্ন জিনিস। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না। নারীরাও করবে না, অন্য কাউকে ইশারা ইঙ্গিতও করবে না। তো কৌতুক যে একটা বৈধ, যদি যেখানে মিথ্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নারী আসলেন,
বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দোয়া করুন, আপনি আল্লাহ পাক যেন আমাকে জান্নাত দান করেন। রাসূল বললেন, দোয়া কিসের? বৃদ্ধা তো জান্নাতে যাবে না, বুড়ি মহিলা জান্নাতে যাবে না। সে কেঁদে দিলেন। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাঁদছো কেন? আমি তো সত্যিই বলেছি, বৃদ্ধা জান্নাতে যাবে না, বুড়ি হয়ে বৃদ্ধা হয়ে যাবে না। জান্নাতে যখন আল্লাহ পাক তোমাকে দান করবেন জান্নাত, আল্লাহ পাক তোমাকে তোমার যৌবন ফিরিয়ে দেবেন, যুবতী হয়েই ঢুকবে। তাহলে এরপরে সে হাসলো। এই যে বৃদ্ধা জান্নাতে যাবে না, রাসূল বলেন, এই যে কথাটি বললেন এটা কৌতুক, তবে শতভাগ বাস্তবতা। কারণ যে বুড়ো হয়ে মারা যায় সেই যুবক হয়ে জান্নাতে যাবে, যে বুড়ি হয়ে মারা যায় সেই যুবতী হয়েই জান্নাতে যাবে। কাজে এটি কৌতুক, তবে একটা সত্য। এ ধরনের কৌতুক জায়েজ আছে। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উট দিন, আমার বাহনযোগ্য কোনো উট নেই। বাহনযোগ্য, কারণ সেই যুগে উট যেমন খাবার, পাশাপাশি এটি সফরের একটি বাহন। আমার কোনো সফর করার বাহন নেই, আপনি আমার জন্য একটি উট দিন। আল্লাহ নবী কোনো সাহাবীকে ডেকে বললেন, একে একটা উটের বাচ্চা দাও। সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চেয়েছি আপনার জন্য কাছে বাহনযোগ্য উট, আপনি বাচ্চা দিলে কী হবে? বলে, যেটাই দেবো সেটা তো কোনো উটের বাচ্চাই হবে। প্রত্যেক উটে অন্য উটের কী হয়? বাচ্চাই হয়। এটা কৌতুক ছিল, একটু রসিকতা, যে কৌতুকে একটু রস আনন্দ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাবশী ইথিওপিয়ান কৃষ্ণাঙ্গ এক গোলাম ছিল, তার নাম ছিল জাহেদ, মদিনার আশেপাশেই থাকতেন। কখনো সে আল্লাহ নবীর কাছে সাক্ষাতে আসতেন, কখনো নবী তাকে দেখতে যেতেন। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোকালয় বা তার জায়গায়, তার গ্রামে গেলেন। পিছন থেকে তাকে লেপ্টে ধরলেন, পিছন থেকে, এবং সে টেরই পায়নি যে পিছন থেকে। পরে ঘ্রাণ অবস্থা বুঝতেই পেরেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা আলাদা মিশকাম্বরের মতো ঘ্রাণ ছিল। বুঝতে পেরেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লেপ্টে ধরেছেন। এরপর রাসূল বলেন, সে সময় যেহেতু গোলাম বেচা কেনা হতো, রাসূল বলেন, বাজারে মাইয়াশতারি হাযাল আবদ, এই গোলামটা কে কিনবে? এই গোলাম কে কিনবে? তখন এই লোকটি বুঝতে পারেন, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের চামড়া তো কালো, এ বাজার আমাকে কেউ কিনবে না, আমি এই বাজারে খুবই সস্তা পণ্য। তখন রাসূল বললেন, মানুষের কাছে তুমি হয়তো সস্তা, তবে আল্লাহ পাকের কাছে তুমি অনেক দামি বান্দা ইনদাল্লাহি। তো এই যে একটা কৌতুক, তবে একটি বাস্তবতা। আল্লাহ নবী এই ধরনের যদি কেউ রসিকতা করে, এটি জায়েজ আছে। তবে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কাউকে অবজ্ঞা করা কথায়, ফেসবুকে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটি টুঙ্কু ছোট্ট কারণে আমরা মানুষকে নিয়ে এই যে ট্রল করে দিই, এটা অনুচিত। এটা আল্লাহ পাকের দরবারে প্রত্যেকটি জবাবদিহি করতে। মুখের কথা এমনকি ইশারা ইঙ্গিত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন এক সময় এই যে হাফসা সম্পর্কে বা সফিয়া সম্পর্কে বলেছিলেন যে শুধু ইশারা ইঙ্গিতে, কথা বলেননি, ইশারা করে খাটো কথাই বলেছিলেন। রাসূল বললেন, তুমি এমন একটি ইঙ্গিত করলে যেটা সাগরে মেশানো হলে সাগরে পানি কলুষিত হবে। কাজে ইশারা ইঙ্গিত কাউকে ছোট করে দেখা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম। কিছু ঝগড়া, কিছু বাকবিতণ্ডা, এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য থেকে শুরু হয়। এই যে কাউকে হেয় করা হয়, সেখান থেকে এমনকি মারামারি, নাউযুবিল্লাহ, খুনাখুনি পর্যন্তই যায়। অধিকাংশ অগ্নিকাণ্ডগুলো ছোট আগুন থেকেই শুরু হয়। অনেক বড় বড় ঘটনার পেছনে ছোট একটি কথা হয়তো জের হিসেবেই কাজ করে। রব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে যদি ভ্রাতৃত্ব মিল মহব্বত রাখতে চাও, কেউ কাউকে ছোটোভাবেই দেখবে না। লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসা। 2 নম্বর বিষয় হলো, আল্লাহ পাক বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম। তালমিজু আনফুসাকুম অর্থাৎ কারো নিন্দা করা সামনে পিছনে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। কোরআনে কারীমে একটা সূরাতুল হুমাযা আছে। সূরাতুল হুমাযা নাজিল হয়েছে তাদের ক্ষেত্রে যারা শুধু সামনে পিছনে শুধু মানুষের নিন্দা করে, নিন্দার ঝড় ওঠায়, সমালোচনা করে, কাউকে ছোট করে, গীবত করে, পরনিন্দা। তো আল্লাহ পাক বলেন, কারো গাড়ে অন্যায়ভাবে দৌড় ছাপিয়ে দেবে না। মুমিন, হাদিস শরীফে আছে, আল মুমিন মিরআতুল মুমিন। মুমিন মুমিনের জন্য আয়নার মতো। আয়নার মতো বলতে, মুমিন আয়নার সামনে দাঁড়ালে
আমি নিজের চেহারায় কি ময়লা আছে এটি দেখি না, যতক্ষণ আয়নার সামনে দাঁড়ায়। আয়নার সামনে দাঁড়ালেই বুঝতে পারি যে আমার চেহারায়, আমার শরীরের পোশাকে কোন জায়গায় কি সমস্যাটি আছে। এই জন্য মানুষ কোনো অনুষ্ঠানে গেলে, কোথাও গেলে অল্প মুহূর্তের জন্য হলো আয়নার সামনে একটু নিজেকে দেখে নে যে কোথায় অসঙ্গতি আছে। তো আয়নার গুণ হলো যে আমার দোষটা নীরবেই বলে দিচ্ছি, যে আমার সমস্যাটা নীরবে বলে দিচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি। এবং আয়নার গুণ হলো যে নেক্সট যে ইউজ করে, আয়নার সামনে যে পরে দাঁড়াবে, ও আয়না কিন্তু আগের ইউজারের কথা বলে না যে তোমার আগে যে দাঁড়ায় ছিল তার এই সমস্যা ছিল, কথা আয়না বলে না। প্রত্যেককে আলাদা করে যে দাঁড়ায় তার দোষটাই বলে, আগের বা পরের কার দোষ আয়না বলে না। ঠিক তেমনি মমিনের জন্য আয়নার মতো, মানে মমিন কারো হিতাকাঙ্ক্ষী হয়ে, কারো কল্যাণ চেয়ে, কারো ভালো চেয়ে, তার যদি এমন কোনো দোষ থাকে, এটা নীরবে নিবৃত্তে তার কাছে গিয়ে দরদি ভাষায়, সুন্দর মহব্বতের ভাষায় তাকে বলতে পারে, ভাই এটা আপনার জন্য দুনিয়া আখিরাত ক্ষতি করবে। কারো সামনে তাকে ছোট করবার জন্য না, এই ধরনের বলা, এটাই তো আদ-দীন আন-নাসিহা, এটাই তো ধার্মিকতা, এটাই কল্যাণ কামিত, এটি আল্লাহ পাক পছন্দ করেন। মুমিনের কোনো বিষয় দৃষ্টিগোচর হলে সেটি তার দুনিয়া আখিরাতের জন্য ক্ষতিকারক হয়, আপনি তাকে দরদি ভাষায় বুঝিয়ে মহব্বতের ভাষায় বলুন। অধিকাংশ সময় আমরা লোকটাকে না বলে অন্যকে বলে বেড়াই, এটা দোষ। কোনো কিছুর সংশোধন করা মোটেই একটি উচিত পদ্ধতি হতে পারে না। কাউকে যদি বলতে হয় তাকে মহব্বতের ভাষায় বলুন। একজনের দোষ আরেকজনকে বললে কখনো সংশোধন হয় না। আয়না একজনের দোষ আরেকজনের সামনে প্রকাশ করে না। এই জন্য আল মুমিন মিরাতুল মুমিন, মুমিনের জন্য আয়নার মতো। ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ পাক বলেন কারো ঘাড়ে কারো দোষ চাপিয়ে দেবে না। ওয়ালা তালমিজু, আর যারা এই ধরনের দোষ চাপিয়ে দেব, সামনে পিছনে নিন্দা করে, রব্বুল আলামিন বলেন ফিল হুতামা, হুতামা কি? এটা জাহান্নামের একটি স্তর, যেটা নাড়ি বুড়ি ছিন্ন করে পোড়াবে, যে আগুনগুলো মানুষের কলব পর্যন্ত আলা ফেদা, যে মানুষের দিল অন্তর্ক ছায় পুড়ে সারকার করে দেবে পুড়ে। কাজে আল হুতামা এটা হলো তাদের পরিণতি, পরিণাম। তো ওয়ালা তালমিজু আনফুসাকুম, রব্বুল আলামিন বলেন যে তোমরা অন্যের গাড়ে দোষ ছাপিয়ে দেবে না। দুনিয়ার যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, নিজের কোনো প্রচণ্ড পেটের ব্যথা থাকলে তখন পরের অসুখ নিয়ে আমরা ভাবি না। তখন বলো আমি নিজেই এ কষ্টে বকছি, কাতরাচ্ছি, এখন পরের সর্দি কাশি নিয়ে মাথা ব্যথার আমার সুযোগ নেই। মানুষ যখন শারীরিকভাবে, দৈহিকভাবে কোনো বড় রোগে আক্রান্ত হয়, ছোট রোগীকে নিয়ে ভাবে না, পর নিয়ে ভাবে না। কিন্তু আমাদের কলবে যখন নানা রোগ থাকে, অন্তরে আমাদের প্রচুর সমস্যা থাকে, আমাদের বহু দুষ্ত্রুটি থাকে, আমরা নিজেদের বড় বড় ভুল ত্রুটির কথা ভুলে গিয়ে অন্যের ছোট ছোট দোষগুলো চর্চা করে থাকি। অত শরীর বড় রোগ নিয়ে যেমন আমরা অন্যের ছোটোখাটো সর্দি কাশি নিয়ে ভাবি না, কোনো ক্যান্সার রোগী কি আপনি দেখবেন না সে কখনো যে অন্যের এই যে সর্দি কাশি নিয়ে মাথা কামায়, বলে সর্দি কাশি এটা রোগই না, আমার তো বড় জটিলতা। তো শারীরিকভাবে যদি বড় রোগীরা ছোট রোগ নিয়ে মাথা না কামায়, আমাদের বড় বড় দোষ থাকতে আমাদের অন্যদের ছোট ছোট দোষ চর্চা করা একেবারে অনুচিত। ওয়ালা তালমিজু আনফুসাকুম। 3 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালা তানাবুজু বিল আলকাব, কাউকে খারাপ নামে ডাকবে না। ওয়ালা তালা, আমাদের দেশে নাম ডাকার ক্ষেত্রে অনেক সময় ব্যঙ্গ করে ডাকে, বিকৃতি করে ডাকে। অনেক সময় সুন্দর সুন্দর নাম, আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, এই জাতীয় নামগুলো, কিন্তু আমরা পরিশেষে বলি যে রহিমা বলি, নাউজিবিল্লাহ। এটা রহিম তো আল্লাহ পাকের একটি চমৎকার নাম, আল্লাহ পাকের নামটাকে বিকৃত করা হলো। অথবা কখনো কখনো আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকেরই নাম, তো আমরা তাকে ওই নামেই ডাকি। যেমন আব্দুর রহমান, আমি তাকে যদি রহমান সাহেব বলি, এটি ঠিক নয়। রহমান এটা শুধুমাত্র আল্লাহ পাকের জন্যই, এটা শুধুমাত্র আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক বলেন করিল আল্লাহ আবিদুর রহমান আইয়ামা, তো আল্লাহ পাক যেমন শব্দটি শুধু আল্লাহ পাকের জন্য, অন্য কারো ক্ষেত্রে আল্লাহ শব্দটি ব্যবহার করা যায় না। আর রহমান শব্দটিও শুধুমাত্র আল্লাহ পাকের জন্য, রহমান শব্দটি অন্য কোনো মানুষের জন্য ব্যবহার করা যাবে না। বলতেই যে পূর্ণাঙ্গ নাম বলেন, শুধু রহমান নামে তো কোনো মুসলমানের নাম হয় না, তার তো আগে পরে কোনো নাম আছে। কাজে পূর্ণাঙ্গভাবে পুরো নামই বলতে হবে। শুধু রহমান বলা এটি জায়েজ নেই, এটি শুধুমাত্র আল্লাহ পাকের সিফত। আবার কখনো বিকৃত করে রাখি, আল্লাহ পাক মানে ওয়ালা তানাবাজু বিল আলকাব,
কারো নাম ইত্যাদি ডাকার ক্ষেত্রে ব্যঙ্গ করবে না, বিকৃত করবে না, আল্লাহ পাক অপছন্দ করেন। এবং তার বহু ঘটনা আছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক সময় তার এক গোলামকে ইবনে সৌদা বলেছিলেন। ইবনুন মানে সন্তান, সৌদা মানে কৃষ্ণাঙ্গ নারী, এতটুকুই। আসলে তার মাও হয়তো মাও কৃষ্ণাঙ্গ, আর ইবনুন তো সন্তান, বাহ্যত এখানে কোনো আপত্তিকর কোনো বিষয় নেই, এক কৃষ্ণাঙ্গ নারীর সন্তান। কিন্তু এটি আল্লাহ নবীর কাছে পছন্দ হয়নি। এটা কাউকে ছোট করার জন্যই বললে ইবনে সৌদা, অর্থাৎ এই ধরনের এটি বর্ণবাদীর মতো হয়ে যায় যে রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ছেড়ে দাও, দাওহা, এগুলো বাদ দাও, বর্জন করো। তো আল্লাহ নবী অপছন্দ করেছেন। আর হাদিসে পরবর্তী অংশ আছে। কাজে কাউকে যে কোনোভাবে নাম ধরে অত ডাকার ক্ষেত্রে ব্যঙ্গ করে অত তুচ্ছ তাচ্ছিল্য করে ভিন্নভাবে ডাকা আল্লাহ পাক নিষেধ করেছেন। যদি মানুষ এভাবেই চলাফেরা করে সমাজে, আল্লাহ পাক উপহাস না করে, কারো নিন্দা না করে, এবং নাম ডাকার ক্ষেত্রে যদি কারো অপবাদ, খারাপ নাম, ভুল নাম, ভিন্ন নাম যদি না দেয়, মিন মোহাব্বত থাকে। এর পরবর্তী আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াগতাব বা'দুকুম বা'দান। গীবত না করা। গীবত মুখে যেমন হয়, কলম দিয়ে হয়, যেমন দুইজনের সামনে হয়, কোটি মানুষ সামনে হয়। গীবতের গুনাহটা মাত্রা, তীব্রতা বাড়ে যত বেশি সংখ্যক মানুষ সামনে হবে, যত বেশি সংখ্যক। হাদিস শরীফে আছে, কোনো মুমিন যদি আমার কোনো বান্দার দোষ জেনে এটা গোপন রাখে, তার বহু দোষগুলো আমি কিয়ামতের মাঠে গোপন রাখব। আর কেউ যদি আমার কোনো বান্দার একটা দোষকে এক্সপোজ করে দেয়, যেখানে জনস্বার্থ নেই, যেখানে রাষ্ট্রীয় স্বার্থ নেই, শুধু ব্যক্তিগত স্বার্থেই, হ্যাঁ, কখনো যদি কারো একটি দোষ এমন হয় সেটি প্রকাশ না করলে রাষ্ট্র সমাজ ক্ষতিগ্রস্ত হবে, এটা রাষ্ট্রের স্বার্থে, সমাজের স্বার্থে বলে দিতে হবে। যেখানে রাষ্ট্র বা সমাজের স্বার্থ নেই, শুধুমাত্র দুশ্চর্চার জন্য যদি হয়, এটি গীবত। লা ইয়াগতাব বা'দুকুম বা'দান। রব্বুল আলামিন বলেন, মানুষ এমনিতে মানুষের মাংস খায় না, আবার প্রাণী যে গরু ছাগলের গোশত খায়, সেটি আবার জীবিত জবাই করেই খায়। কোনো মৃত্যু গরু ছাগলের মাংস মানুষ খায় না। তো গীবতটা আল্লাহ পাক বলেছেন, আহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। এমনি তো মানুষের মাংস অন্য গরু ছাগলের নয়, আবার তাও মৃত্যু মানুষের মাংস খাওয়াই যেমন গীবত তাই। এটা আল্লাহ পাকের কথা। তো মৃত্যু মানুষ, ওই যে গত সপ্তাহে আমরা বলেছিলাম, মানুষ যে মানুষের মাংস খায়, এটি তো ওই যে শয়তানে পেস্টিনের সে তত্ত্ব তো উঠে আসছে, যে ছোটো ছোটো বাচ্চাগুলো নাউজুবিল্লাহ দর্শন করে সেটা আবার মেরে ফেলে, আবার ফ্রাই করে, ভুনা করে এই ছোটো ছোটো বাচ্চাদের মাংস ইত্যাদি খেয়েছে। তার হাতে আবার কাবা শরীফ গিলাপও যায় শুনলাম, এবং শয়তানি সেহেরিক নানা কাজেই করছে তারা। তো খায়ের এই প্রসঙ্গে এতটুকুই হলো, রব্বুল আলামিন বলেন, কোনো মৃত্যু মানুষ ভাইয়ের মাংস খাওয়া যেমন তোমাদের পছন্দ নয়, কারো গীবত পছন্দনীয় হতে পারে না। অথচ আমাদের অনেকেই বলে, যদি পরের আলোচনাই না হয়, মজলিস কেমনে জমবে? তার মানে তাদের আসর আড্ডা এটি জমানোর জন্যই নাকি পরের কথা বলতে হয়। লা ইয়াগতাব বা'দুকুম। আর গুনাহ, কিছু গুনাহ আছে মানুষ গুনাহ মনে করে, গুনাহ মনে করা এটা এক ধরনের মানুষের জন্য ভালো। তার মানে সে কোনো না কোনো দিন ফিরে আসবে, তওবা করবে, অপরাধবোধ কাজ করবে। কিন্তু গুনাহকে যদি গুনাহই মনে না করে, এটা বড় ক্ষতিকর, কারণ এখান থেকে তার ফিরে আসার সম্ভাবনা একেবারেই কম। রোগ কঠিন, কিন্তু রোগটাকে রোগ মনে না করা আরও বেশি কঠিন। গুনাহ কঠিন, গুনাহকে গুনাহ মনে না করা এটা আরও বড় কঠিন। তো গীবতটাকে মানুষ সাধারণত গুনাহই মনে করে না, মনে করে এটা মজলিস আড্ডা হতেই পারে, যে কারণে কথা হতেই পারে। অথচ সে কথাগুলো আমরা বর্তমান সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছি। তো কোটি মানুষের সামনে যদি তার বদনাম করি, কোটি মানুষকে সামনে তাকে ছোট করলাম, তার গুনাহের প্রায়শ্চিত্ত হবে একমাত্র ওই যে যার বদনাম করে, যাকে ছোট করেছে, সে এটা ডিলেট করে দিয়ে তার প্রশংসা করে কোটি মানুষের সামনে তার ভাবমূর্তি পুনরুদ্ধার করা। কারণ গুনাহ যতটুকু ড্যামেজ হয়েছে এটা মেকআপ করতে হবে। লা ইয়াগতাব বা'দুকুম বা'দান। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসাসু, অর্থাৎ কারো কিছু মানুষ আছে অন্যের দোষগুলো খতিয়ে দেখে, অর্থাৎ আড়ি পেতে থাকে, উঁত পেতে থাকে, লোক লাগিয়ে রাখে পিছনে,
কোনো মানুষ যদি পরের দোষ বের করার জন্য পিছনে লেগে থাকে, রব্বুল আলামিন বলেন আমি তোমার পিছনে আছি, তোমার সে যে মায়ের ঘরে বাপের ঘরে থাকলেও সেখানে লাঞ্ছিত হবে। মান তাতাব্বা আওরাত আখি, হাদিসের শব্দ হলো কারো দোষের পিছনে। এই জন্য দেখেন শরীরের মধ্যে বড় বড় মেজর যে গুণাগুলো যেখানে দণ্ডবিধি আছে সেখানে 4 জন সাক্ষীর কথা বলা হয়েছে। জানা বেবিচারের মতো 4 জন সাক্ষী লাগবে। এখন যে এত বড় অন্যায়টি করবে সে তো নিঃসন্দেহে 4 জন মানুষের সামনে করবে না। যেহেতু 4 জন মানুষ সামনে করবে না, কাজে তার ক্ষেত্রে দণ্ডবিধি বাস্তবায়ন করার এই সম্ভাবনা খুবই কমে যায়, একেবারেই কমে যায়। তো শরিয়া যেটা বলে যে মানুষের দোষ যেন বের করার জন্য কি আছে, এটা যেন কারো পিছনে না থাকে। কোনো মানুষ যদি, এটা মাসালা উলামায়ে কেরাম বলেছেন, কোনো মানুষ যদি আপনার সাথে কথা বলে মোবাইলে, আপনি বন্ধুদের সামনে এটা লাউড স্পিকার ইউজ করতে পারেন না যতক্ষণ আপনি তাকে বলবেন যে আমি আপনার সাথে কথা বলছি, এগুলো আমার আশেপাশে মানুষ শুনতেছে। ওভাবে অনেক সময় অনুমতি না নিয়ে লাউড স্পিকার ইউজ করে, সে মনে করছে একা তার সাথেই কথা বলছে, অথচ এই কথাগুলো 10 জনের সামনে হচ্ছে, এটা না জায়েজ। অথবা আপনি তাকে না জানিয়ে রেকর্ড করতে পারেন না। এটি সবাই মানুষের দোষগুলো বের করবার তজস্সুস যেটা বলা আড়ি পাতা, এগুলো শরীয়তের মধ্যে নিষেধ। হাদিস শরীফে আছে রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মানুষ যদি তোমার অনুমতি না নিয়ে ঘরে না ঢুকে বাইরে থেকে জানালা দিয়ে, দরজার ফাঁক দিয়ে, ছিদ্র দিয়ে কারো ঘরের ভিতরে থাকায়, ওখানে তার চোখটা পাথর মেরে খানা করে দাও, গুনাহ হবে না, এটা গুনাহ হবে না। তাহলে বোঝাই যায় শরিয়া অনুমতি দেয়নি যে কারো জানালার ফাঁক দিয়ে, দরজা দিয়ে, ভিতর দিয়ে সে না দেখে মতো আমি কারো দোষ দেখলাম, এটা শরিয়ার মধ্যে বলা তাজাসসুস, এটা জায়েজ নাই। আর অনেক কথা আছে এই যে শরিয়ার মধ্যে আমরা বললাম যে ভ্রাতৃত্বের বন্ধনগুলো আমরা ভাই ভাই এগুলো ঠিক রাখার জন্য আমাদের এই গাইডলাইনগুলো সূরাতুল হুজুরাতে আগে পড়ে আরও বেশ কিছু গাইডলাইন দিয়েছেন। এই গাইডলাইনগুলোর আমরা মেনে চলি। রব্বুল আলামিনের জন্য ইমানের সে মজবুত বন্ধন আমাদের মাঝে আল্লাহ পাক যেন সুদৃঢ় রাখেন। মানুষের মত দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকতে পারে, কিন্তু এটি ইসলামের সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য সাহাবায়ে কেরামদের মাঝেও আপনারা দেখেন যে সাহাবায়ে কেরাম অন্যের দৃষ্টিভঙ্গি মতামতটা কত শ্রদ্ধা সম্মানের সাথেই দেখতেন, সেটি আমাদের মাঝেও প্রতিফলিত হোক। আর একটি বিষয়, আমরা বেশ কিছু বিষয় আসলে অনেক সময় আলোচনার তাগাদা থাকে, নানা বিতর্কে এড়িয়ে যাওয়ার জন্য আমরা ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র ইবাদত বন্দেগী, সামাজিক, আমাদের ভ্রাতৃত্বের বন্ধন, মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যেহেতু গতকাল বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে, সেক্ষেত্রে আমাদের এতটুকুই বলা যে শরিয়ার মধ্যে যারা দায়িত্ব পায়, জনগণের যে কোনো পর্যায়ে যে দায়িত্ব নেবে, সেটা ছোট্ট পরিসরে হোক বড় পরিসরেই হোক, বুখারী শরীফের হাদিস কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, যে পরিসরে দায়িত্ব নেবে আল্লাহ পাকের দরবারে ওই পরিসরে জবাবদিহির মুখোমুখি তাকে হতে হবে। কোনো মানুষ মসজিদের দায়িত্ব নেই, মাদ্রাসার দায়িত্ব নেই, স্কুল কলেজ সমাজ কমিউনিটি, কোনো ট্রেড ইউনিয়ন অথবা ইউনিয়ন পর্যায়ের যে দায়িত্বই হোক, আল্লাহ রাসূল বলেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং নিজের দায়িত্বের জায়গায় জবাবদিহির মুখোমুখি হতে হবে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আর যারা দায়িত্ব নেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যেই বলেন যে সবসময় যাদের দায়িত্ব নেবে তাদের প্রতি নম্রতা, কোমলতা, ভদ্রতাই দেখাবে, পরিমার্জিত সুন্দর আচরণ করবে। কোনো মানুষের দায়িত্ব নেওয়ার পরে তাকে যদি খুঁজে না পায়, আল্লাহ পাককেও সে অভাবের সময় খুঁজে পাবে না। হাদিস শরীফ ইহতিজাব, কোনো মানুষ দায়িত্ব নেওয়ার পরে যদি সে গোপন থাকে, অদৃশ্য থাকে, তাকে মানুষ খুঁজে পায় না, রব্বুল আলামিন বলে তোমার টাকার সময় তুমি আমাকে খুঁজে পাবে না। এবং সাহাবায়ে কেরাম যারা দায়িত্ব নিয়েছেন বিভিন্ন সময়, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টান্ত আমরা বহুবার তুলে ধরেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক সময় জাকাতের এই সম্পদগুলো নিজের কাঁধে নিয়ে বহন করেছেন। জাকাতের ওঁটগুলো নিজে এই যে খেতে চারণভূমিতে নিয়ে যেতেন। যখন তাকে বলা হলো এই জাকাতের ওঁট আপনার কোনো গোলাম দেখবে, আপনার দেখার কি প্রয়োজন আছে? হযরত ওমর বললেন আমার চেয়ে বড় গোলাম কে আছে আল্লাহ পাকে, আমার চেয়ে বড় গোলাম কে আছে? আর রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার ক্ষেত্রে এটা কখনো ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি তখন এই যে বাতিগুলো জ্বালানো হতো, তো হযরত ওমর আব্দুল আজিজ রাষ্ট্রীয় তহবিলের বাতি জ্বালাচ্ছেন, ইতিমধ্যে তার ব্যক্তিগত মেহমান ঢুকে পড়ছেন, যিনি ব্যক্তিগত বিষয়ে কথা বলেন, তিনি বাতি নিভিয়ে দিলেন। বলেন কেন? বলে এটা রাষ্ট্রের পয়সায় চলে, আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, এই সময় রাষ্ট্রীয় সম্পদ
ব্যবহার হতে পারে না, এতটুকু তারা খেয়াল করেছেন। এবং হাদিস শরীফে আছে সাবাআতু ইউযিল্লু মা ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ভিআইপির মর্যাদা দেবে। তার মধ্যে এই আছে যে ন্যায়পরায়ণ, আল ইমামুল আদিল, যে প্রত্যেক ন্যায় বিচার, ন্যায়হীনতা বিচারহীনতা একটি রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। যে জায়গায় আসবে অবশ্যই ন্যায় এবং যে ন্যায়পরায়ণতা এরই জন্য আদর্শ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু নসিহা পেশ করেছেন, সাহাবায়ে কেরাম এগুলো আমল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক যাকে যখন দায়িত্ব দেওয়া হলো, তিনি বলেছিলেন, দেখবেন আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনাদের কাছে যদি যে সবচেয়ে শক্তিশালী তার কাছে যদি কোনো মজলুমের হক থাকে, সে আমার কাছে দুর্বল। আর যে কোনো মানুষ যাকে আপনারা দুর্বল ভাবেন, সে আমার কাছে বড় শক্তিশালী, তার কাছে যদি কারো পাওনা না থাকে। হকের উপর হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি যদি ন্যায়ের উপর থাকি আপনাদের সহযোগিতা চাই, আমি যদি বাঁকা পথে চলি আপনারা আমাকে সোজা করে দেবেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এ কথাই বলেছিলেন। এবং তিনি যখন বললেন যে আমি যদি বাঁকা পথে চলি আপনারা কী করবেন, দায়িত্ব নেওয়ার পরে এক লোক দাঁড়িয়ে বলেন, এই যে দেখছেন তরবারি, এটা দিয়ে সোজা করে দেব। তখন হযরত ওমর ইবনে খাত্তাব প্রশংসা করেন আল্লাহ পাক, আল্লাহ তোমার প্রশংসা, এমন সময় দায়িত্ব নিয়েছি যে তোমার বান্দাদের মাঝে ওমরকে সোজা করার লোক আছে, সোজা করার লোক আছে। এই জন্য প্রত্যেকেই অপরের হিতাকাঙ্ক্ষী হয়ে ভালো কাজ করলে সহযোগিতা করবে, আর ভুল করলে সেটা সোজা করে দিতে হবে। এটি হলো ইসলামের নির্দেশনা। আর যারা দায়িত্ব নেবে সবসময় বিনয়ী থাকবে। সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় ঢুকছেন, ফতেহে মক্কা বিজয়, এটা ইসলামের ইতিহাস সবচেয়ে বড় বিজয়, সবচেয়ে বড় বিজয়। সেদিন কোনো অহংকার করেননি, মাথা উঁচু করে বুক ছেতিয়ে তিনি যাননি, বরং সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ নবীর মাথা এত নিচু ছিল, কেমন জানি ওঁঠের সাথে মাথা, ওঁঠের পিঠের সাথে মাথায় যেন লেগে যাচ্ছে। কেউ কেউ যখন বললেন আজকে প্রতিশোধের দিন, রাসূল বললেন না, আজকে দয়া মায়া দেখানোর দিন, প্রতিশোধের দিন নয়, দয়া মায়া দেখানোর দিন। এবার বিনয়ের সাথে নিজের বিজয়টাকে তিনি বরণ করে নিয়েছেন। ক্ষমতা বুক এভাবে দেখেন, এটি হলো ইসলামের শিক্ষা। খায়ের, এই যে দু একটি কথা আমরা বললাম, রব্বুল আলামিন যেন এই রাষ্ট্র, এই সমাজ, এই দেশ, আমাদের এই জাতি, 16 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান, আল্লাহ পাক যেন সুখ শান্তিতে রাখেন, বোঝাপড়া গভীর করে দেন, এক অপরের ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া,